বাচ্চারা জাতীয় সঙ্গীত না গাইলে তাকে পেটন দেওয়া হয়। আজকেই এশার সালাতের পরে বলছিল আমাকে 2টা বাড়ি দিয়েছে আমি জাতীয় সঙ্গীত গাইনি বলে, জাতীয় সঙ্গীত আমি গাইতে চাইনি বলে আমাকে 2টা বাড়ি দিয়েছে। হেডমাস্টার আলেম, এই শিক্ষকরা ছাড় দিতে নারাজ। যদি শিক্ষকরা ছাড় দেয় তাহলে তাদের বেতন আটকে যাবে, তাদের চাকরি বাতিল হতে পারে। চাকরি বাঁচানোর জন্য তারা এই শিরকের সাথে আপোষ করে প্রত্যেকটা শিক্ষক। একদিন রন্ধ্রে রন্ধ্রে এই সমাজে শিরিক ঢুকে আছে। কোথায় যাবেন আপনি? শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন, বলকান্দি দাখিল মাদ্রাসায় যাবেন, থলচর দারুস সালাম দাখিল মাদ্রাসায় যাবেন, হাই স্কুলে যাবেন, প্রাইমারিতে যাবেন, সেখানে শুরুই করা হয় শিরিক দিয়ে। জাতীয় সঙ্গীত গাওয়া শিরিক নয়? এত আন্দোলন হলো, এত আন্দোলন হলো, সরকার পরিবর্তন হলো, এই জাতীয় সঙ্গীতের মতো শিরিক কি পরিবর্তন করতে পেরেছে? তাহলে তোমরা কি আন্দোলন করলে? এই আন্দোলন দিয়ে কি হলো তোমাদের? এই আন্দোলন দিয়ে যদি জাতীয় সঙ্গীতের মতো একটা শিরকি সঙ্গীত, একটা হিন্দু লোক রবি ঠাকুর তার কবিতা কেন এখন জাতীয় সঙ্গীত হিসাবে এই সরকারি মাদ্রাসা স্কুল কলেজ এগুলোতে কেন থাকবে? কেন থাকবে? মুসলিম কোনো কবি নাই? এদেশে কোনো মুসলিম কবি জন্ম নেয় নাই? এদেশের সব অপদার্থ, সব অপদার্থ জন্ম নিয়েছে, কেউ যেন পদার্থ নয়, কারো ভিতরে যেন বিদ্যা বুদ্ধি কারো নাই, কিচ্ছু নাই। বিদ্যা এবং বুদ্ধি যেন ওই রবি ঠাকুরের আছে, তাই তো তার এই জাতীয় এই সঙ্গীতকে জাতীয় সঙ্গীতের স্থান দিয়েছে। বাচ্চারা জাতীয় সঙ্গীত না গাইলে তাকে পেটন দেওয়া হয়। আজকেই এশার সালাতের পরে বলছিল আমাকে 2টা বাড়ি দিয়েছে আমি জাতীয় সঙ্গীত গাইনি বলে, জাতীয় সঙ্গীত আমি গাইতে চাইনি বলে আমাকে 2টা বাড়ি দিয়েছে। হেডমাস্টার আলেম, হেডমাস্টার আলেম। আচ্ছা, মাদ্রাসার যারা পড়ায় তারা আলেম না? এই মাদ্রাসাটা আলেম, ওই মাদ্রাসা আলেম না? সবাই আলেম নয়? ও জানে না মা দুর্গাকে বলা হয়েছে ও মা তোর আকাশ তোর বাতাস, বলা হয়নি? মার আকাশ মার বাতাস, মনে করেন আপনার জন্মদাতা মায়ের কথাই বলা হয়েছে। এটা আপনার মায়ের, আপনার বাপের। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন কেবলমাত্র একমাত্র কার? আল্লাহর। আল্লাহ যেখানে বলেছেন আল্লাহর, আর ঠাকুর বলছে মার, মার বলতে তার দুর্গা মার, আর আপনি নাই মনে করলেন, আপনি মনে করেন আপনার মার, কিন্তু এটা আপনার মায়ের না, এটা আল্লাহর। এটাই শিরিক। আল্লাহরটা আপনার মায়ের মধ্যে দিয়েছেন, আর হিন্দু দিয়েছে তার মা কালীকে। কেন শিক্ষকরা প্রতিবাদ করতে পারে না? কেন শিক্ষকরা একটু ছাড় দিতে পারে না? কেন দেয় না? কেন দেয় না? এরাও শিরিক করে, এরাও শিরিকের সাথে আপোষ করে, এরাও শিরিকের সাথে আপোষ করে। এই জন্য শিরিক ব্যতীত একটা প্রতিষ্ঠান যেন এই থলচরের বুকে হয়, এই জন্য আমরা উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু আমাদেরই দুর্ভাগ্য, আমরা এটা করতে পারিনি, আমরা ব্যর্থ পারিনি। তবে আমরা ব্যর্থ হয়েছে কথা ঠিক। আমাদের একদিন কোনো প্রজন্ম আসবে যারা এই স্থলচরের মাটিতে একদিন এরকম বেসরকারি প্রতিষ্ঠান গড়বেই গড়বে, যারা শিরক বেদাতের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ উঠাবে এবং তারা শিরক বেদাতের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ। শুনুন, শিক্ষা প্রতিষ্ঠানে দিচ্ছেন দিন শেখার জন্যে দাখিল মাদ্রাসায়, তারপরে এই মাদ্রাসায় সেই মাদ্রাসায়, যেগুলো সরকারি প্রতিষ্ঠান, অথচ সেখানে শুরুই হয়েছে শিরিক দিয়ে। ওই যে শয়তানের চূড়ান্ত টার্গেট, আপনি আজকে উঠবেন কোন জায়গায় শিরিক নেই? সব জায়গাতে শিরিক আছে, সব জায়গাতে শিরিকে সয়লাভ। এই সব শিরিক থেকে বাঁচার জন্য অবশ্যই আমাদেরকে এর বিকল্প একটা পথ তৈরি করতে হবে। এর বিকল্প পথ হলো আর একটা প্রতিষ্ঠান তৈরি করে দেওয়া। যতদিন পর্যন্ত একটা প্রতিষ্ঠান আবার ওই মানের, তার চাইতে ভালো মানের প্রতিষ্ঠান বেসরকারিভাবে তৈরি না করবেন, ততদিন পর্যন্ত ওই জাতীয় সঙ্গীত গাওয়ার প্রতিষ্ঠানে আপনার ছেলে যেতেই থাকবে আর শিরিক করতেই থাকবে। কেননা এই শিক্ষকরা ছাড় দিতে নারাজ। যদি শিক্ষকরা ছাড় দেয় তাহলে তাদের বেতন আটকে যাবে, তাদের চাকরি বাতিল হতে পারে। চাকরি বাঁচানোর জন্য তারা এই শিরকের সাথে আপোষ করে প্রত্যেকটা শিক্ষক। কিছু করার নেই, যে সরকার যে চাপ দিয়েছে, এই শিক্ষকরাও অসহায় নিরুপায়, জানে বোঝে যেটা শিরিক, এরপরেও তাদেরকে পড়াতে হয়। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি উপদেশ দিয়েছিল মনে আছে? ভুলে গেছেন? লা তুশরিক বিল্লাহ, খবরদার মুআজ শিরিক করবে না। ওয়াইন কুতিলতা হুররিকতা, যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, যদিও তোমাকে পুড়ে ফেলা হয়, তোমাকে যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি একেবারে হত্যা করে টুকরা টুকরা করে হত্যা করা হয়, তবুও তুমি শিরিক করবে না। আর হুজুর চাকরি বাঁচানোর জন্য শিরিক করায় না? আর আপনি আপনার ছেলেটা এখানে গিয়ে শিরিক করে, কি শিখাইলেন?
কি শিখলেন? আল্লাহ তাআলা বোঝার জন্য তৌফিক দান করুন। এই সমস্ত শিরিক থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। যতটুকু সম্ভব এর মধ্যে থেকে, যেহেতু বিকল্প কোনো পথঘাট আমাদের জন্য খোলা নেই, এই জন্য যতটুকু সম্ভব ছাত্রদেরকে বলে দিতে হবে এটা শিরিক, এটা শিরিক, সরকার বাধ্য করেছে, আমরা এর দায়ভার সরকারের উপরে দেই, তবে এই শিরিক থেকে তোমরা বেঁচে থাকবা, আমরা এটাকে